শেখ হাসিনার সবচাইতে কাছের এবং প্রিয় এবং ভালোবাসার জায়গা হইল ইন্ডিয়া। এই ইন্ডিয়ায়ও তার জায়গা হইল না। আপনারা যে ভিডিওটা দেখলেন, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে চলে যাচ্ছে এয়ারপোর্টের সেই দৃশ্যটা আপনারা দেখলেন। আবার আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, তিনি ইন্ডিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আবারও দেখেন এই ধরনের একটা ভিডিও কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এবার বিস্তারিত আসতেছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাবেক মাননীয় প্রিয়, উনি যে চলে গেল গত 5 আগস্ট বাংলাদেশ থেকে, উনি কিন্তু জায়গা নিয়েছিল ইন্ডিয়ার দিল্লিতে। আপনারা সবাই কিন্তু জানেন। দেখেন এত বছর ক্ষমতায় ছিল, এত বছর বাংলাদেশ শাসন করছে, যার আঙুলের ইশারায় সারা বাংলাদেশ এদিক থেকে ওই দিক হয়েছে। কথা কি ঠিক আছে না? কথায় কোনো ভেজাল আছে? আজকে সেই লোক, সেই নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তার কোনো জায়গায় জায়গা হয় না। ইন্ডিয়ার মতো তার বন্ধু রাষ্ট্র, আমরা যতটুকু জানতাম যে শেখ হাসিনার সবচাইতে কাছের এবং প্রিয় এবং ভালোবাসার জায়গা হইল ইন্ডিয়া। এই ইন্ডিয়ায়ও তার জায়গা হইল না। তিনি এখন চলে যাচ্ছে অন্য কোনো রাষ্ট্রে। কেন চলে যেতে হয় তাকে? কেন তিনি বাংলাদেশে থাকতে পারল না? ক্ষমতার অপব্যবহার। মোট কথা হইল এইটা, যে ক্ষমতার অপব্যবহার হইলে, করলে কি হয়, তার পরিণতিটা কি হয়, এইখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষা নেওয়া দরকার। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, ইন্ডিয়ায় জায়গা হইল না, ইন্ডিয়ার থেকে আরেক দেশে যাইতেছে। আপনারা কি মনে করতেছেন? হাততালি দিছি আমি আর আপনি সবাই তালি দিছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে। শেখ হাসিনা ভারত না থাকতে পারার কারণে আমরা অনেকেই খুশি হয়েছি, তাই না? এত খুশি হওয়ার কারণ নেই। আজকে যে আমাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনারাও যদি ক্ষমতার অপব্যবহার করেন, শুধু শেখ হাসিনার মতো না, শেখ হাসিনার চাইতেও আরো খারাপ পরিস্থিতি, আরো ভয়ানক পরিস্থিতি আমার আপনার সবার হতে পারে যদি কেউ তার মতো ক্ষমতার অপব্যবহার করেন। জায়গায় জায়গায় কাটি দেন, জায়গায় জায়গায় খুসা দেন, জেনে দেওয়ার কথা না সেই জায়গায় লাড়া দেন। লাড়া দিলে লাড়া খাইতে হবে। এখান থেকে কিন্তু শিক্ষা আমাদের নিতে হবে। শেখ হাসিনার আজকের এই পরিস্থিতি দেখেও যারা ক্ষমতার অপব্যবহার করলো বা করে বা করতেছে, ভবিষ্যতে করবে, তারা শিক্ষা নিল না, তারা এখান থেকে শিখলো না। আমি বলে যেতে পারি, আপনারা লিখে রাখতে পারেন, এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, তাদের পরিস্থিতি শেখ হাসিনার চাইতেও আরো ভয়াবহ হবে। আপনি যত বড় হুনুই হন না কেন, ক্ষমতার অপব্যবহার করলে আপনার কোনো ছাড় নাই। বাঙালি কাউকে ছাড়ে না, বাঙালি ছাড়তে জানে না। কথাটা মনে রাখেন, এটা জিয়া হাসানের কথা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, ভালো না লাগলে করার দরকার নাই। পরিশেষে একটি কথাই বলবো, কেউ ক্ষমতার অপব্যবহার করেন না। শেষে শেখ হাসিনার বিদায়ের, ইন্ডিয়া থেকে বিদায়ের ভিডিওটা আরেকবার আপনারা দেখুন।